এখন মাছ দিয়ে দিব, ইলিশ মাছ। এখন ইলিশ মাছ দিয়ে দিলাম, এখন ঢেকে দিব। হতে থাক, কিছুক্ষণ পরে আবার গ্যাসের অবস্থা খুবই খারাপ। তরকারি বসাইলাম, ইলিশ মাছ, বেগুন, নতুন গোলালু, ব্রকলি, ফুলকপি, টমেটো দিয়ে, কিন্তু কখন হবে জানি না। আবার ঢেকে দেই। হয়ে গেল ইলিশ মাছ, নতুন আলু, ব্রকলি, ফুলকপি, বেগুন দিয়ে রান্না। এখন একটু খেয়ে দেখবো কি অবস্থা। লবণ কম হয়েছে, একটু লবণ দিতে হবে। লবণ দিয়ে একটু নাড়া দিয়ে দিব। গ্যাস এতই খারাপ অবস্থা, রান্না বান্না কঠিন হয়ে গিয়েছে। লবণ দেওয়া হয়ে গেল, এখন একটু খেয়ে দেখি কি অবস্থা।
ওকে, এবার ঠিক আছে এবং অনেক মজা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, সবাইকে অশেষ ধন্যবাদ। আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এভাবে আপনারা ইলিশ মাছ, বেগুন, টমেটো, গোলালু, ব্রকলি, ফুলকপি এই শীতের নানা ধরনের সবজি দিয়ে রান্না করে খেতে পারেন। ইলিশ মাছ এমনি একটি পুষ্টিকর এবং সুস্বাদু মাছ, যেটা হার্টের জন্য খুবই ভালো এবং ডায়াবেটিস রোগীরা খেতে পারেন, কোনো প্রবলেম হবে না। এবং ইলিশ মাছের সাথে আপনি যে কোনো তরকারি দিয়ে পাক করেন না কেন, সেটার স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়। তাই সবাইকে বলবো, এই শীতের দিনে শীতের বিভিন্ন প্রকারের সবজি দিয়ে আপনারা এভাবে ইলিশ মাছ রান্না করে খেতে পারেন। এই রান্না বা তরকারি ছোট বড়, বৃদ্ধ, অসুস্থ সুস্থ সব মানুষই খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিও দেখার আশাবাদ রেখে এখানেই শেষ করছি। সবাই সুখে থাকুন, সুন্দর থাকুন। এই শীতের দিনে বৃদ্ধ, শিশু, অসুস্থদের প্রতি নজর রাখুন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।